আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের যে অভিভাবক সংস্থা বিসিবি, এই জিনিসটাতে যে পেশাদারিত্বের যে কতটুকু অভাব, একটা ক্রিকেট সিচুয়েশন, ক্রিকেটের মোমেন্টাম এবং ক্রিকেটারদের যে একটা ভালো একটা অবস্থানে ভালো একটা চর্চা রাখার যে তাদের যে উদ্যোগ, তাদের যে আচার আচরণ, সেগুলোর যে অভাব, এটা কিন্তু নতুন কিছু নয়। এটি আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। আমরা একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আছি, গুরুত্বপূর্ণ মোমেন্টে রয়েছে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট। কারণ মুস্তাফিজের যে ইস্যুটি, ভারতের যে ধর্মান্ধ ধর্মীয় যে সন্ত্রাসী সংগঠনগুলো তারা যে ক্রিয়েট করেছে, সেখান থেকে বিসিসিআই, আইপিএল ম্যানেজমেন্ট এবং সব মিলিয়ে তাদেরকে সমর্থন করে আইসিসি যে কার্যক্রম, সেগুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে রয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির যে কর্মকর্তারা, বিসিবির পরিচালকেরা, তাদের কার্যক্রম, তাদের প্রকাশ্যে কথা বলা, এই বিষয়গুলো নিয়ে তাদের অনেকটাই বেশি সংযত হওয়া উচিত, অনেকটাই বেশি ভাবা উচিত। পাবলিকলি কিছু একটা না বলাটা তাদের জন্য অনেক বেশি পেশাদারিত্বের হবে, সেটি বলে আমি মনে করি। তামিম ইকবাল খান, তিনি চেয়েছিলেন বিসিবির পরিচালক হতে বা বিসিবির সভাপতি হতে, শেষ পর্যন্ত তিনি হতে পারেননি, সেখান থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি বর্তমানে বিসিবির কেউ নয়। তিনি একটি কথা বলেছেন এবং সেটি আমি রেট করতে চাই না, সেটি কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, সেটি আমি আমার আলোচনায় বলবো। কিন্তু সেটিকে ইঙ্গিত করে একজন পরিচালক, তিনি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তার কথা বলা, তার কটাক্ষ করা, সেটি কিন্তু পেশাদারিত্বে পড়ে না। আর সেটির কারণে বর্তমান সিচুয়েশন কোথায় এসে পৌঁছেছে আপনারা দেখেছেন। তামিম ইকবাল শুধু ওই কথাটি বলেনি যে আমাদের 95% যে আমাদের যে আয় ব্যয়, আমাদের যে অর্থ সহায়তা, সেটি আইসিসি থেকে আসে, আইসিসির কথা মানতে হবে, সেটি বলেছেন। এবং সেই সাথে কিন্তু অনেক বেশি কিন্তু অনেক কথা তিনি বলেছেন, তিনি এক্সপ্লেন করার চেষ্টা করেছেন। কিন্তু তাকে সরাসরি ভারতীয় দালাল বলেছেন একজন বিসিবি পরিচালক। সরাসরি একজনকে ভারতীয় দালাল বলা, একজনকে ট্যাগিং করা, এই জিনিসটা থেকে সরে আসার জন্য গত 2 বছর ধরে কিন্তু আমাদের রাজনীতি, আমাদের তরুণ রাজনীতিবিদরা অনেক বেশি চেষ্টা করে যাচ্ছেন, অনেক বেশি কথা বলে যাচ্ছেন। কিন্তু ঘুরে ফিরে যে ট্যাগিংয়ের যে কথাবার্তাগুলো, এবং সেটি কিন্তু রাজনীতিতে হয়ে আসতো, সেটি ক্রিকেটে আমাদের যে ইমোশনের জায়গাটি, সেই জায়গাটি তো হয়ে গিয়েছে। এবং যে কারণে বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, যে প্রত্যেক ক্রিকেটার, অনেক ক্রিকেটারই আমরা দেখেছি তামিম ইকবালকে সমর্থন করে, তামিম ইকবালের বক্তব্যকে কটাক্ষ করে যে বিসিবি পরিচালক যে কথাটি বলেছেন, সেটিকে সমর্থন করে বিসিবি পরিচালককে ক্ষমা চাওয়ার জন্য কোয়াপ পর্যন্ত তারা সংবাদ সম্মেলন করেছে। এখন এই জায়গাটিতে আমরা শুধুমাত্র তামিম ইকবালকে সমর্থন করেছে, বিসিবি পরিচালকের বিপক্ষে গিয়েছে, শুধুমাত্র সেটি নয়, এখানে অনেক কিছু কিন্তু উঠে আসে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় দেখেছি, শুরুতে কিন্তু ক্রিকেটাররা কথা বলেনি। আমরা ওসমান হাদি শহীদ হয়েছে, ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল, তখন আমরা কিন্তু দেখিনি ক্রিকেটাররা কথা বলেছে, ক্রিকেটারের প্রতিবাদ করেছে। এর পরবর্তী যত কিছু হয়ে আসছে ওসমান হাদির হত্যার বিচারের জন্য, সেখানে কিন্তু ক্রিকেটারদের কোনো আলাপ আলোচনা আচরণ দেখছি না। আচ্ছা, সেটি কোনোভাবে রাজনীতিক, কোনোভাবে ভূ রাজনৈতিক বিষয়ে জড়িত রয়েছে, সেই জন্য তারা কথা বলেনি, সেটি মেনে নিলাম। কিন্তু মুস্তাফিজুর রহমান যখন আইপিএল থেকে খুব অপেশাদারিত্বের সাথে অপমানজনকভাবে তাকে আইপিএল থেকে ছেড়ে দেওয়া হলো, তখনও কিন্তু তারা কথা বলেনি, অথচ মুস্তাফিজুর রহমান তাদের সতীর্থ। এখন একটা বিষয় সেখানে আসতে পারে, তারা সুযোগ পাওয়ার জন্য বা সামনে তামিম ইকবালের বিসিবির সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটির থেকে সে লেগে থাকবে বা সামনে হবে, এই জায়গাটিতে সুবিধা পাওয়ার জন্য তারা কিছু একটা করছে, কিছু একটা করতে চাইছে, সেটি তারা দেখাতে চাইছে। এখানে কিন্তু ওই বিসিবি পরিচালকের যে তীক্ষ্ণ বক্তব্য, তীক্ষ্ণ মন্তব্য, কটাক্ষ করাটা, ট্যাগিং করে, সেটির কারণে কিন্তু এই বিষয়টি এই পর্যন্ত এসে পৌঁছেছে। তামিম ইকবাল কিন্তু তার যে বক্তব্যটি, তার যে স্টেটমেন্টটি, সেখানে কিন্তু ওই বিষয়টি বলেছেন যে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা অফিসিয়াল বিসিবি পরিচালক বা বিসিবিতে রয়েছেন, তাদের বাইরে কথা বলায় সংযত হওয়া উচিত। গোল টেবিল বৈঠকে তারা যে আলোচনাটি করেছে, সেটি তারা কথা বলেছে, সেটি তারা সিদ্ধান্ত দিয়েছে দেশের স্বার্থ, দেশের ক্রিকেটের স্বার্থ, কারো গোলামি করে ক্রিকেটকে বাঁচিয়ে রাখার যে বিষয়টি, সেটি নিয়ে যে বিসিবি এবং বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের যে স্টেটমেন্টটি, সেটি কিন্তু স্পষ্ট হয়েছে, আমরা কারো গোলামি করব না। সেই জায়গাটিতে তামিম ইকবালের একটি স্বাধীন সেটা মন্তব্য সে করেছে। তামিম ইকবাল যেটি বলেছে, তামিম ইকবাল যেহেতু বিসিবির কেউ নয়, তামিম ইকবাল ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ নয়, সেটি কিন্তু অফিসিয়াল না। একজন সাধারণ মানুষ হিসেবে তামিম ইকবাল এই কথাটি বলেছে, কারণ তামিম ইকবাল এখন সাধারণই, কারণ তামিম ইকবাল যেহেতু জাতীয় দলের ক্রিকেটারও নয়, সেই ঘরোয়া ক্রিকেটও খেলছে না, কোনোভাবেই নয়, তামিম ইকবাল এখন সাধারণ জায়গাটিতে রয়েছে। তো তার যে মন্তব্যটি, এই মন্তব্যটিকে ভারতীয় দালাল বলে কটাক্ষ করা,
অর্থাৎ যে লোকটি ভারতীয় দালাল বলে তামিম ইকবালকে কটাক্ষ করলো, তার সাথে পূর্ববর্তী যে বিসিবি প্রেসিডেন্ট, যে কিনা ফ্যাসিস্ট ছিল, যে কিনা খুব শক্তভাবে অবৈধভাবে বিসিবির যে সভাপতি যে পদটি সেটি সে দখল করে রেখেছিল, তার সাথে তার খুব ক্লোজ ছবি রয়েছে। তার সাথে হয়তোবা তিনিও সেই সুবিধা নেওয়ার জন্য সেই ছবিগুলো তুলেছেন। একই সাথে যে লোকটি তামিম ইকবালকে ভারতের দালাল বলে কটাক্ষ করেছে, তার ফেসবুক পোস্টে দেখা গেল সে ভারতীয় অ্যাথলেটকে পুরস্কার জেতার জন্য অভিনন্দন জানিয়েছে, এবং এই ধরনের অনেকগুলো তার পোস্ট রয়েছে। একই সাথে কিন্তু এখানে সীমাবদ্ধ নয়, সেখানে আসিফ আকবরও একটা কথা বলেছে যে এই মুহূর্তে এই সিচুয়েশনের জন্য আমরা যারা ফ্যাসিস্টের দালাল বা ভারতীয় দালাল এই টাইপের কিছু বলেছেন, যে কারা রয়েছে যারা মানুষকে ছেটে যাচ্ছে তাদের আমরা দেখব, তাদের আমরা জানবো। তিনি যাকে সমর্থন করে এই কথাটি বলেছেন, অথচ সেই লোকটিও ছিল ফ্যাসিস্টের দালাল, সেই লোকটিও ছিল ভারতের দালাল। ভারতকে সমর্থন করে ভারতের অ্যাথলেট একটা পুরস্কার জিতেছে, যেটির সাথে বাংলাদেশের কোনো কানেকশন নাই, সেটিকে তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন তার ফেসবুক পোস্টে। অথচ এই কথাগুলো কিন্তু তামিম ইকবাল তার যে পূর্ববর্তী যে স্টেটমেন্ট সেখানে কিন্তু সে দিয়েছে যে যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, বিসিবি পরিচালক পর্যায়ে রয়েছে, বিসিবিতে রয়েছে, তাদের পাবলিকলি যে কথা বলাটা সেটিতে সংযুক্ত হওয়া উচিত। সংযুক্ত হওয়াটা এটিও অবশ্যই যে আমরা আগে কী করেছি, আগে কোথায় ছিলাম, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তামিম ইকবালের বিষয়ে অনেক সমালোচনা রয়েছে, এটি অনেকে কথা বলেছে। জুলাইয়ের সময় আমিও কথা বলেছি, তামিম ইকবাল কেন কথা বলছে না, তামিম ইকবাল কেন স্পষ্টভাবে তার স্টেটমেন্ট দিচ্ছে না, এগুলো কিন্তু আমরা বলেছিলাম। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা ক্রিকেটের কথা চিন্তা করি, বর্তমান সিচুয়েশনের কথা চিন্তা করি, যেখানে বর্তমানে আমাদের বিপিএল চলছে, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, এগুলো নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া কাঁপানো উচিত। আমরা পরবর্তীতে কী সিদ্ধান্ত নেব, আইসিসি আমাদের বিরুদ্ধে আবার কী সিদ্ধান্ত নিয়ে আসে, ভারতের হয়ে কথা বলে, সেখানে আমরা কী সিদ্ধান্ত নিব, আমাদের ক্রিকেটের স্বার্থ কী, আমরা কিভাবে এগিয়ে যাব সামনের আগামী দিনগুলোর জন্য, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। অথচ কথা ছোড়াছুড়ি, একজনকে ট্যাগিং করা, অথচ যে ট্যাগিং করছে সেও কিন্তু ফ্যাসিস্টের দালালি ছিল, সেও কিন্তু ভারতীয় দালালি হয়ে কথা বলেছে, অথচ গতকালকে সে জানিয়েছে সে বাংলাদেশের দালাল। এই যে বিষয়টি তামিম ইকবাল যেটি আগেও বলেছিল যে আমাদেরকে কথা বলার সময়, পাবলিকলি কথা বলার সময় সংযত হওয়া উচিত, সেখানে যে নাজমুল ইসলাম যিনি মন্তব্য করেছেন তামিম ইকবালকে কটাক্ষ করে, তিনি তাকেও যাচাই করেননি তিনি আগে কী ছিলেন, তিনি আগে কাদের দালাল ছিলেন, বা এখন যে নিজেকে বাংলাদেশের দালাল বলে জাহির করছেন তিনি কি আসলে এটির সাথে এক্সিস্ট করেন কিনা সেটি। তো আমি আশা করব যারা ক্রিকেটের সাথে রয়েছেন অফিসিয়ালি, আনঅফিসিয়ালি বা ভবিষ্যতেও থাকবেন, বা আমাদের স্পেশালি আমাদের ক্রিকেটাররা যারা রানিং ক্রিকেটার, তারাও কাউকে সমর্থন দিতে আগে পরে সব কিছু ভাববে। ক্রিকেটের স্বার্থ যেখানে মুস্তাফিজুর রহমানকে নিয়ে তারা কথা বলতে পারেনি, এটি সবচেয়ে বেশি হতাশাজনক বিষয়। সেখানে তামিম ইকবালের হয়ে সবাই একযোগে পোস্ট করে যাচ্ছে। সমর্থন দেওয়াটা আমি বলছি না যেটি খুব খারাপ জিনিস, তামিম ইকবালকে সমর্থন দিয়ে এটি খুব খারাপ জিনিস, কিন্তু যে মোমেন্টে তারা সমর্থন দিয়েছে সেই মোমেন্টের আগে মুস্তাফিজুর রহমানও ছিল, অথচ তাকে নিয়ে কোয়াবের কোনো সংবাদ সম্মেলন ছিল না, তাকে নিয়ে ক্রিকেটারদের একযোগে কোনো ফেসবুক পোস্ট ছিল না। তো এই যে সিচুয়েশনটি ক্রিয়েট হলো, সবাই এক্সপোজ হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে। এই সিচুয়েশনটি ক্রিয়েট হওয়ার মূল কারণটি হচ্ছে বিসিবি পরিচালকের যেই কটাক্ষ মন্তব্য করা, একই সাথে আসিফ আকবরও এসে সেই মন্তব্যটি করেছে। তো এগুলোতে আমাদের অনেক বেশি সংযত হওয়া উচিত। যে আসিফ আকবরকে নিয়ে এর আগে বাংলাদেশ ফুটবলকে নিয়ে কথা বলে, ফুটবল ফেডারেশনকে নিয়ে বা ফুটবলারদের নিয়ে কথা বলে সমালোচিত হয়েছিলেন, তো এই জায়গাটিতে সবাইকে সংযত হওয়া খুব বেশি প্রয়োজন।